আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় বিউলির ডাল। গরম গরম ভাতের সাথে আলু পোস্ত বা ঝিঙে আলু পোস্তর সাথে এই বিউলির ডাল অসাধারণ লাগে। তবে এক একজনের বাড়িতে এক এক রকম পদ্ধতিতে হয়ে থাকে। আমার বাড়িতে যেভাবে হয় সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের বাড়িতে কিভাবে হয় আমাকে জানাতে পারেন। বিউলির ডাল বানানোর জন্য আমি নিয়েছি 100 গ্রাম উড়দ ডাল, আর ডালটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 4-5 সময় ধরে হালকা করে আমি ডালটাকে একটু ভেজে নেব। বিউলির ডাল যদি হালকা করে ভেজে রান্না করা হয় তাহলে তার স্বাদ আর গন্ধ খুবই ভালো হয়। ডালের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। ডাল আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া ডালের মধ্যে দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। বিউলির ডাল যদি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করা হয় তাহলে ডালটা কম সময়ের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে ডাল সেদ্ধ করলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। 1 কাপ ডাল আমি এখানে নিয়েছি, 3 কাপ জল আমি এখানে ব্যবহার করলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। আর ডালের কোয়ালিটির ওপর কিন্তু ডিপেন্ড করে ডাল সেদ্ধ হতে কতটা সময় লাগবে। 3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে আমি মশলাটা তৈরি করে নেব। মশলাটা আমি শিলে বাটছি। 1/2 ইঞ্চি আদা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়ে নিলাম। আর দিচ্ছি মৌরি 1 টিস্পুন। বিউলির ডালে আদা আর মৌরি বাটা কিন্তু মাস্ট। অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি আদা আর মৌরিটাকে একদম মিহি করে বেটে নেব। যদি কারো কাছে শিলনোড়া না থাকে সেক্ষেত্রে আদা গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন, আর মৌরি ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা আমার একদম মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এইটুকুনো মশলা মিক্সিতে বাটা একটু মুশকিল, তাই আমি শিলনোড়াতেই বেটে নিলাম। অপরদিকে প্রেসার কুকারে স্টিম রিলিজ হয়ে গেছে। দেখে নিচ্ছি ডাল কেমন সেদ্ধ হয়েছে। ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি, একটু গোটা গোটা আছে, অথচ পারফেক্ট সেদ্ধ হয়েছে। এর থেকে ডাল যদি বেশি সেদ্ধ করা হয় তাহলে ডালের মধ্যে একটা ফ্যান ভাব চলে আসবে, আর সেই ডাল কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। এরপর ডাল ঘোটার কাঁটা দিয়ে আমি ডালটাকে একটু ম্যাশ করে দেব। দেখুন ডাল ঘোটার কাঁটা দিয়ে আমার ডালটাকে ঘেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডালটাকে সাঁতলে নেব। কড়াইতে দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল। বিউলির ডাল কিন্তু সর্ষের তেলেই রান্না করবেন, তাহলে তার স্বাদ বেশি ভালো হবে। তেল ভালো মতন গরম করে নেবার পর তেলের মধ্যে দিয়ে দেবো 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম 2টি তেজপাতা আর 1/2 টিস্পুন গোটা মৌরি। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ফোড়নের থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা বিউলির ডাল। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম জল। এরপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 2-3 সময় ধরে ডালটা ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে নেওয়া আদা আর মৌরি বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। একটু যদি চিনি ব্যবহার করা হয় তাহলে তার স্বাদটা খুবই ভালো হয়। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিট ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। বর্ধমান বাঁকুড়াতে কিন্তু একদম এইভাবেই বিউলির ডাল তৈরি করা হয়। এই ডালের স্বাদ আর গন্ধ একেবারেই আলাদা। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল একদম সাবেকি পদ্ধতিতে বিউলির ডাল। আলু পোস্ত আর গরম গরম ভাতের সাথে এই ডাল খেতে অসাধারণ লাগে। আজকে আমার এই ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরুতে বলেছিলাম যে আপনার বাড়িতে কীরকমভাবে এই বিউলির ডাল রান্না করা হয় আমাকে অবশ্যই জানাতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু সবার সঙ্গে শেয়ার করে নেবেন, আর বাড়ির লোক খেয়ে কীরকম বলল সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।